সংসারে উপকারের জন্য এসে গেছে 12,000 টাকার একটা বাজেট। 12,000 টাকার মধ্যে আমরা কিভাবে সংসার চালাবো? আমরা জানি 12,000 টাকা অনেক কম, সত্যিকারে অনেকটাই কম এই যুগে চালানোর মতো। কিন্তু বলো তো 12,000 টাকা বেতন কোথায় কোথায় মানে কারা কারা পায়? তোমরা ভালো করেই জানো 12,000 টাকা কারা কারা কোন কোন প্রফেশনালে 12,000 টাকায় ইনকাম হয়। মানে সেটা ব্যবসাও হতে পারে, সেটা হচ্ছে চাকরিও হতে পারে। আমি সেটা বললাম, ধরো সিকিউরিটি গার্ডে একটা উদাহরণ দিচ্ছি, বা ধরো দেখা গেল কোনো একটা কোম্পানিতে মোটামুটি 12,000 টাকাই কিন্তু স্যালারি থাকে। মানে কোম্পানিতে সবাই যারা ইঞ্জিনিয়ার আছে তারা 12,000 টাকা না, যারা একটু লেবার ক্যাটাগরি আছে তারা কিন্তু পায় ওইটা। এবার তারা তো ওইটা পাচ্ছে, এবার সেটা সংসারটা চলবে কি করে? যাতে স্কুল আছে, ঔষধ আছে, ইলেকট্রিক আছে, গ্যাস আছে, তাহলে চলবে কি করে? তো আমরা কিন্তু সেটা দেখতে পারি। তো চলো, স্কুল টিউশন আছে, আমরা একটা ছোট্ট একটা বাজেট আছে, সেই বাজেটটা আগে প্রথমে ফরম্যাট কি আমাদের যে কোনো, যেমন যখন আমরা ম্যাথস করি, ঠিক আছে, আমরা এখন ম্যাথস করি, আগে আমরা ফর্মুলা জানি, তারপর আমরা সেটাকে ফেলি। সেরকম কিন্তু আমরা আগে আমাদের সংসারের একটা ক্যালকুলেট করে নিতে হবে কাকে কাকে কি দিতে হবে, ঠিক আছে, দিতে হবে। এটা সবার ক্ষেত্রে আগে কাকে কি দিতে হবে এটা আগে জেনে নিতে হবে। মানে কিন্তু স্কুল ধরো টিউশনি, সে 12,000 টাকা একদম সত্যি বাস্তব একদম বলে, ধরো 12,000 টাকা স্যালারি, সে একটা গভর্নমেন্ট স্কুলে পড়াচ্ছে, কিন্তু টিউশনি একটা কোচিংয়ে আমাদের খুব জোর হলো 500 থেকে 700 টাকা আমাদের কিন্তু কোচিং নেয়, ঠিক আছে। একদম ক্লাস বলে দিচ্ছি, ধরো যেটুকুনি একটা আইডিয়া আছে, মোটামুটি তোমার ধরো 5 থেকে 10, আর্টসের হয়তো 500, অনেক সময় অনেক কোচিং আছে 500 টাকা সব সাবজেক্টই পড়ায়, ঠিক আছে। সে পয়সার অভাবে হয়তো, কিন্তু দেওয়া উচিত কি একটা আর্টস গ্রুপ একটা সায়েন্স গ্রুপ কোচিংও যদি পড়ে, কিন্তু কিছু করার নেই, যদি স্যালারি কম থাকে তো অনেক সময় কম্প্রোমাইজ থাকে। কিন্তু বাচ্চা খুব ব্রিলিয়ান্ট হয়, বাচ্চা খুব ভালো হয়, সে কিন্তু বুঝে নেয়, কোচিংয়ে পড়েই কিন্তু ভালো রেজাল্ট হয়, হয়তো দেখালে 80%-এর নাম্বারই পাচ্ছে। অনেকে আছে 10খানা টিচার দিয়েও কিন্তু দেখা গেল সে 40% নাম্বার পেয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বাস্তব জিনিস। এবার চলো হচ্ছে গ্যাস আমাকে 900 টাকা পে করতেই হবে, ভালো করে জানি। কিন্তু কি 12,000 টাকা স্যালারি, সাশ্রয়, জিনিস কম, সংসার প্রবলেমেটিক হবে, তার মধ্যেও কিন্তু গ্যাসকে বাঁচাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইলেকট্রিক হচ্ছে 500 টাকার ভেতরে রেখেছি, কিন্তু ওটা শীতকাল এলে কিন্তু 300 টাকায় চলে আসবে। যখন 300 টাকায় চলে আসবে, ওখানে 200 টাকা যে সেভ হচ্ছে সেটা তোমরা রেখে দেবে। গরমকালে যদি কোনো সময় 700 কি 800 টাকাও এসে যায়, তখন কিন্তু এই 200 টাকাটা মেকআপ করবে। সেটা আমিও করে থাকি, কিন্তু আমার যেমন প্রতি গরমেতে আমার দেখা গেল 1700 টাকা ইলেকট্রিক, কি 1,500 টাকা ইলেকট্রিক আসে, ঠিক আছে, কি 1600 টাকা আসে। কিন্তু যখন আমার শীতকালে আসে, হয়তো দেখা গেলো 500 টাকা এলো কি 600 টাকা এলো, সেটা আমি রেখে দিই, সেটা কিন্তু গরমকালে অ্যাড করে নিই। গাড়ি ভাড়া 1,000 টাকা, যেহেতু বাচ্চা স্কুলও যায়, কোনো সময় যেতে হলো আসতে হলো, কোন যে বাচ্চার মাকে হয়তো দেখা গেল কোনো সময় বেরোতে হচ্ছে আসতে হচ্ছে, তারপর হচ্ছে দেখা গেল যিনি চাকরি করছেন তাকে যতই হয়তো কাছাকাছি সবসময় চেষ্টা করবেন, যদি ইনকাম বেতন কম হয়, বেতন বুঝে কিন্তু মানে যে কোনো গন্তব্যস্থলে যে আমি চাকরি করতে যাই সেটা বুঝে করতে হবে। কেননা আমার যাতায়াতের গাড়ি ভাড়াটা কতটা লাগছে, আপনার যদি 12,000 টাকা স্যালারি হয়, কিন্তু আপনি নিজেই যদি 2,000 টাকা গাড়ি ভাড়ায় দিয়ে দিচ্ছেন, তাহলে হয়ে গেল 10,000 টাকা। তাহলে আমাকে সংসার সবসময় দেখতে হবে বেতন আর গাড়ি ভাড়াটা কতটা আমার বাঁচছে, ঠিক আছে। সেটা স্কুলেরও ক্ষেত্রে, আমি এমন একটা স্কুলে ভর্তি করলাম, আমার দেখা গেলো 1,000 টাকা গাড়ি ভাড়া লাগে, স্কুলের ফিস হচ্ছে 700 টাকা, তাহলে তখন আমার কি হলো, লস হলো। কিন্তু আমি একটা ভালো স্কুলে দিলাম, সেখানে দেখা গেলো হয়তো গাড়ি ভাড়া আর আমার স্কুল নিয়েই কিন্তু আমার 1,300 টাকার মধ্যে, তাহলে আমি সেই জায়গায় ভর্তি করাবো। আমি গাড়ি ভাড়াতে বেশি ইনভেস্ট করবো না, ঠিক আছে। সবসময় খেয়াল রাখতে হবে যেই জায়গায় আমরা বসবাস করি সেখানে বাজার, অফিস আর হচ্ছে স্কুল, এই 3টে জিনিস কাছে থাকলেই তবে কিন্তু সংসারে উন্নতি হবে। এই 3টের মধ্যে যে কোনো একটা বেশিতে চলে গেলেই কিন্তু অতটা সংসারে প্রবলেম এসে যায়। আচ্ছা, তারপরে ধরো ডেলি খরচ, খাওয়া খরচ হয়তো আমি 120 টাকায় রেখেছি, কিন্তু 120 টাকার থেকেও আমরা কিন্তু কমে খরচ করতে পারি। কোনো দিন 100 টাকায় করলাম, 20 টাকা সেভ হলো, কোনো দিন দেখা গেলো 70 টাকায় করলাম, সেখানেও সেভ হলো, করতে পারি। যেমন ধরো কথায় বলছি, ধরো ডিম করেছি, হয়তো দেখা গেলো এখানে 8 টাকা করে ডিম আছে, ইন্টু যদি 6টা ডিম করি,
আমার হচ্ছে এই টাকায় হলো। এখানে আলু হচ্ছে 20 টাকা হলো, পেঁয়াজ হচ্ছে 10 টাকা হলো, কোনো সবজি হচ্ছে 20 টাকা হলো, তাহলে কিন্তু আমার অনেকটা সেফ হয়ে গেল। আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে যা যা আমি বাজার করব সেখান থেকে যাতে আমার কিছু সাশ্রয় হয়। উল্টে আরও প্রতিদিনের বাজারে খরচা বাড়াতেই থাকবে, তাহলে কিন্তু সংসারের খরচাও কিন্তু কমতে থাকবে। মানে খরচা মানে বেতনের টাকা তুমি চোখে দেখতে পারবে না। মাসকাবাড়ি বাজার হচ্ছে দেখা হলো 2000 টাকা। টোটাল আমার বাজেট রেখেছি একদম একদম ছোট্ট একটা বেসিক বাজেট, সেটা টিউশন, গ্যাস, ইলেকট্রিক, গাড়ি, ডেলি খরচ, মাসকাবাড়ি বাজার 8500 টাকা। এবার তাহলে আমার 12000 টাকা বাজেট আছে, সেভ করতে হচ্ছে কত 3500 টাকা। এবার 3500 টাকা অলরেডি আমার হাতে আছে। এবার 3500-র মধ্যে তোমার কী কী বাদ রইল, যেমন হচ্ছে ঔষধ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার একটু টুকটাক খরচ সেটা তোমার উপর। আমি ভিডিও বানাই বলে আমি তোমাকে অ্যাডভাইস দিতে পারবো না। আমার টুকটাক খরচ মানে ধরো আমার মেয়ে আছে, আমার মেয়ের জন্য প্রতিদিনের হয়তো দেখা গেলো 50 টাকা খরচ হয় কি 30 টাকা খরচ হয়। মানে একটু চিপস খাচ্ছে, একটু এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, পাস্তা খাচ্ছে, বেরোচ্ছে মোমো খাচ্ছে, বা খাওয়াতেই যাবে, হয়তো দেখা গেলো এই যেমন স্কুলের ফাংশন আছে, হয়তো দেখা গেলো হেয়ার ক্লিপ কিনতে হচ্ছে, বান কিনতে হচ্ছে, চুলের মেকআপ কিনতে হচ্ছে, ঠিক আছে। তো ওরকম কিন্তু কিনতে হয়। তো ওরকম টুকটাক খরচও আছে। তার মধ্যে কোনো আত্মীয় চলে গেলে তার জন্য, এখন যে কোনো আত্মীয় এলেই তার জন্য 1000 টাকা কম, দুদিন থাকবে 2000 টাকা খরচ। এবার তার জন্য রাখতে হবে। যদিও প্রতি মাসে আসবে না, ধরো 2 মাস পর 3 মাস পরেই আসবে, তখন তোমাকে 3-4 হাজার টাকা খরচ করতে হবে। তখন তুমি কোথা থেকে খরচ করবে, তখন তোমাকে এখান থেকেই বার করতে হবে। যে রিলিজিয়ানে আছো তাদের জন্য খরচ একটা আছেই, আর ওটা উচিত। ধরো কেউ যদি অন্য হিন্দু রিলিজিয়ানে আছো, তার ডেইলি হয়তো দেখো ফুল খাবারের জন্য আমরা কিছু একটা করে থাকি, সেটা তো করতেই হবে, কারণ তার জন্যই আমরা এত কিছু। যদি মুসলিম আছো তাদের একটা কিছু করতে হয়। তো যে রিলিজিয়ানেই আছো না কেন তাদের একটা পে করতে, মানে কিছু একটা করতে হবে। তার জন্য কিছু খরচ করলে, তারপর ধরো যেমন হচ্ছে ধরো একটু হয়তো দেখা গেল সংসারে এমন হলো ফিনাইল আনতে হবে, তারপর হচ্ছে একটা ঝাঁটা, এগুলো বেসিক জিনিস। হয়তো দেখা গেলো একটা ঝাঁটা কিনতে হবে, ঠিক আছে, এটা সত্যিকারের কথা। আমি যেহেতু সংসারে আমি তো এগুলোই বলবো, আর এগুলোই হয়তো ঝাঁটা নিতে হলো। তারপর হচ্ছে তোমাদের কোনো একটা মগ ভেঙে গেল, তারপর ধরো কোনো ঝাড় দেওয়ার যে ময়লা তুলি সেটা ভেঙে গেল, কোনো একটা বালতি হয়তো আমাদের কিনতে হবে। তারপর হয়তো দেখা গেলো ছাঁকনি, যেগুলো বেসিক ভেঙে যায় ঝট করে, যেটা রেগুলার ইউজ হয়, মানে যেগুলো ধরো ছাঁকনি, সেগুলো ভেঙে গেল, তো ওগুলো কিনতে গেলে মিনিমাম তো 30 থেকে 40 টাকা আমাদের লাগবেই। তো ওগুলো কোথা থেকে করবে, এগুলো বেসিক জিনিস। তার জন্য তোমার কাছে 3500 টাকা থাকলো। এবার তারপরও তোমাকে এই 500 টাকাটা একটা সেভিংস করতেই হবে, চোখ কান বুঝে। তারপর যেটা 3000 টাকা থাকলো তার মধ্যে তুমি ভালো খাও, ভালো ফেরো, ভালো ঘোরো, ঘোরার টাকা রাখো, ওষুধের টাকা রাখো, যেটাই রাখো না কেন থাকবে। কিন্তু 500 টাকা সবসময় সাইড করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।